নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আমরা এমন একটি আশ্রমে আপনাদের নিয়ে যাব যেটি একটি পরম শান্তির জায়গা। আমাদের কলকাতার খুব কাছেই এই পরম শান্তির জায়গা, এটি জগৎবন্ধু আশ্রম। এটি বারাসাতে মধ্যে অবস্থিত শ্রী জগৎবন্ধু আশ্রম। আমার বাড়ি যেহেতু বিশ্বরপাড়া, তো বিশ্বরপাড়া থেকে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের ট্রেন এসে গেছে। আমরা ট্রেনে যেতে যেতে আমরা বলবো কিভাবে যাবেন, এখানে কিভাবে পৌঁছাবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, আর নিয়ে গিয়ে দেখাবো কি পরম শান্তির জায়গা। ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। যে যদিও এটা বারাসাতে অবস্থিত, কিন্তু আমরা নামবো বারাসাতের আগের স্টেশন হৃদয়পুর। রেল লাইনের আশপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলেছে হৃদয়পুরের উদ্দেশ্যে। হৃদয়পুর এসে ট্রেন দাঁড়ালে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, যাতে এই আশ্রমটিতে যেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। সত্যি যদি কলকাতার কাছে একটি বেলাতে আপনারা শান্তির খোঁজ করতে চান, তাহলে আপনাদের এই আশ্রমে একদিন অবশ্যই আসতে হবে। চলুন, হৃদয়পুর এসে গেছে। হৃদয়পুর নেমে পিছন দিকে, যেদিকে শিয়ালদার দিক, সেই লেভেল ক্রসিং থেকে সামনে এগোলেই আপনারা টোটো, অটো সমস্ত কিছু পাবেন, ভ্যান। এখান থেকে আপনারা ভ্যানে বা টোটোতে বলবেন নারায়ণী হসপিটাল। এই যে নারায়ণ হসপিটাল, এই নারায়ণী হসপিটালের ঠিক অপোজিটে যে রাস্তাটি গেছে আমাদের দেখিয়ে দিচ্ছি, পূর্বাচলের একটি বোর্ড পাবেন দেখতে, সেখানে তুতেপাড়া, এই নামটি কিন্তু অবশ্যই মনে রাখবেন। তুতেপাড়া, তুতেপাড়ায় গিয়ে আমরা আশ্রমে সামনে ইতিমধ্যে এসে পৌঁছেছি। সম্পূর্ণটা দেখাবো, ধীরে ধীরে দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে, তাহলে প্রত্যেকবারের মতো বলবো একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে কিন্তু ভুলবেন না। আর একটু শেয়ার করে সকল সনাতনীকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, যারা একটি বেলার জন্য শান্তির খোঁজে যে কোনো আশ্রমে আসতে চাইছেন, তাদের জন্য আদর্শ একটি জায়গা। প্রথমে গেট থেকে ঢুকলেই আপনারা বাঁদিকে একটি শিবলিঙ্গ দেখতে পাবেন, এটি নর্মদেশ্বর শিব। তারপরে ডান দিকে দুটো সমাধি মন্দির, এই যে দুটো সমাধি মন্দির। এরপরে এই আশ্রম যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সমাধি মন্দির রয়েছে এখানে। প্রথমে সেই সমাধি মন্দির আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন। এই বিলাস ব্রহ্মচারী, এনার সমাধি মন্দির। এরপরে ছোট্ট একটি মন্দির রয়েছে, কিন্তু এখানে শান্তির কোনো অভাব নেই। এই সমাধি মন্দিরের পিছনে এখানকার যারা ভক্ত, তাদের আনুকূল্যে পানীয় জল এর ব্যবস্থা করা হয়েছে। চলুন আমরা এরপরে ধীরে ধীরে আশ্রমের সেই মূল মন্দিরে বা গর্ভগৃহে থাকা বিগ্রহ, সেটা দর্শন করাবো। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। তার কোনো নির্দিষ্ট মূল্য নেই, বা কোনো মূল্যই নেই বলা চলে। এই প্রভুজি রয়েছেন এখানে দায়িত্বে, এনার সাথেও কথা বলাবো, এনার থেকে জেনে নেব সম্পূর্ণটা। প্রথমে চলুন গর্ভগৃহে থাকা যে বিগ্রহ রয়েছে সেটা দর্শন করি। সুন্দর কাঠের সিংহাসনে শ্রী শ্রী প্রভু বন্ধু জগৎ বন্ধু, তার একটি পটচিত্র রয়েছে, আর তার নিচে রয়েছে
রাধা কৃষ্ণ এবং নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু, আর মাঝে রয়েছে জগৎবন্ধুর একটি মূর্তি ছোট। আর এই সিংহাসনের ঠিক ডান দিকে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং দাদা বলরাম, তার দারু বিগ্রহ নিত্য পূজিত হয়। বারাসাতের বুকে যারা শ্রী শ্রী জগৎবন্দির শিষ্য রয়েছেন তাদের দ্বারাই এই আশ্রম পরিচালিত হয়। এখানে যে ভোগের ব্যবস্থা রয়েছে তার জন্যে কোনো পয়সা আপনাকে দিতে হবে না। আর যদি থাকতে চান তাহলে এখানকার যে প্রভু রয়েছেন তার নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের অনুমতি সাপেক্ষ এখানে থাকবার ব্যবস্থা রয়েছে, সেটিও সম্পূর্ণ বিনামূল্যে। চলুন সম্পূর্ণ বিগ্রহগুলো আবার ধীরে ধীরে দেখি। কি সুন্দর মনোমুগ্ধকর সব বিগ্রহ। এবার চলুন আপনাদের এখানকার যে দায়িত্বে রয়েছে তার মুখ থেকে সম্পূর্ণটা শুনিয়ে দিচ্ছি। এখানে কিভাবে মন্দির প্রতিষ্ঠা হলো, কিভাবে তার কার্যক্রম চলে, সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি আর শুনিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। যারা দীক্ষা নিতে চাইছেন তারা সম্পূর্ণটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা ধীরে ধীরে আর একবার এই গর্ভগৃহে থাকা সুদৃশ্য সিংহাসনটি একবার দর্শন করি। তারপরে আপনাদের এখানকার যে প্রভু রয়েছেন, যে দায়িত্বে যে প্রভু রয়েছেন তার মুখ থেকে পুরো শুনে নেব আমরা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বারাসাতেরই বুকে শান্তির খোঁজে জগৎবন্ধু আশ্রমে। আমি পেয়েছি এখানকারই এক প্রভুকে, তার মুখ থেকে এই মন্দিরের ইতিহাস, এই আশ্রমের ইতিহাস, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, বা তার মূল্য কত, সমস্তটা জেনে নেব। প্রভু বলুন। জয় জগৎবন্ধু। আসল কথা, এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন বিলাসবন্ধু ব্রহ্মচারী। মহানাম সম্প্রদায়ের তিনি একজন বিশিষ্ট ত্যাগী সাধু ছিলেন। তিনি 1364 সনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তিনি এত ত্যাগী ছিলেন, তার কোনো ছিল না, শিষ্য তিনি করেননি। যার ফলে প্রায় 30 বছরের মতো মন্দিরটা সেবা পূজা হতো না, বন্ধই ছিল একরকম। ফলে কিছু ভক্ত এখানে বারাসাতে আছে, ওনারা এসে মাঝে মাঝে ভোগ টোগ দিত। তা আমি এখানে এসেছি 99 সনে। আমি এসেছি, আমার সাথে আমার একজন মা আছেন, উনিও এসছেন। এসে এই বারাসাতের ভক্তদের সহযোগিতায় আজকে আমরা তখন এখানে আমি যখন আসি তখন এখানে জঙ্গলাকীর্ণ জায়গা ছিল, ভয় করতো একরকম। যাই হোক, সেই জায়গাটা থেকে এখন মোটামুটি বারাসাতের ভক্তদের আনুকূল্যে এবং প্রভুর ভক্তদের আনুকূল্যে আজকে এই আশ্রমটা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের আনুকূল্যে। এখন এখানে থাকার ব্যবস্থা আছে, বাইরের থেকে যদি কোনো ভক্ত আসে থাকার ব্যবস্থা আছে। আর পয়সা করি নেওয়া হয় না, তো আশ্রমকে দান করলে সেই হিসাবে নেওয়া হয়, এরভাবে অন্যভাবে কোনো নেওয়া হয় না। হ্যাঁ, আর আশ্রমটা চলে অ্যাকচুয়ালি ভিক্ষার উপরে, এখনো সম্পূর্ণ ভিক্ষার উপরেই চলে, নিত্য ভিক্ষা। এবং আমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে, তারা কিছু দেয় আর আমরা ভিক্ষা করি। মহাপ্রভুর যে পথ, প্রভু জগৎবন্ধু সুন্দরের যে ভিক্ষা করে প্রভুর ভোগ লাগাতে হবে, সেইটা এখনো আমাদের এখানে সেই ভিক্ষা করে, তার ভিক্ষা অন্যই প্রভুর ভোগ লাগে, এইভাবেই চলে আসছে। এমনি কোনো ভাবে বাইরের কোনো সংস্থা
এখানে টাকা পয়সা আসে না এখনো পর্যন্ত, আমরা আমাদের ভাবে চলছি আর কি। আর একটা জিনিস আমরা শুনে নেব বা জানতে চাইবো, সেটি হচ্ছে যে সমস্ত আশ্রমে বা সমস্ত যে রয়েছে তাদের পরম্পরায় দীক্ষার একটা ব্যবস্থা রয়েছে, এখানে কি সেই কোনো দীক্ষার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, দীক্ষার ব্যবস্থা এখন আছে। এখন দীক্ষা আমি যারা ন্যায় নিতে চায়, আমি চেষ্টা করি আমাদের যে হেড অফিস আছে সেখানে পাঠাবার চেষ্টা করি। সেখানে যদি তারা না যেতে চায় তখন তাহলে এখানে হ্যাঁ, ব্যবস্থা তখন করেন। সে যদি বলে না আমি যাব না, আপনি দেন, তখন দেওয়া হয়। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের যে হেড অফিস আছে সেখান থেকেই দীক্ষা দেওয়া হয়। আমাদের বর্তমান আছেন উপাসক বন্ধু ব্রহ্মচারী, ওনার কাছে পাঠাবার চেষ্টা করি। তারা যদি না যেতে চায় তখন আমরা ঠিক আছে, এখানেই ব্যবস্থা হ্যাঁ, করেন। মানে সে যদি নিতে চায় তার তার ইচ্ছা- পূর্বক না, না, দীক্ষার কোনো জোরপূর্বক কিছু এই নেই, দীক্ষা তো সব কিছু নেই। সমস্ত পরম্পরা আছে, তবে উপর থেকেই সিদ্ধান্ত হয়ে আছেন। এইরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ। হ্যাঁ, না, যদি কেউ দীক্ষা নিতে চাইলো এখানে, তার কি কোনো রকম বিধিনিষেধ বা নিয়ম এখানে রয়েছে, বা কি আনতে হবে, কি করতে হবে, সেটা সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন, কারণ বহু মানুষ হ্যাঁ, দীক্ষার দীক্ষা জন্য- নিতে গেলে তো প্রথমে তাকে তো এখানে এসে আলোচনা না করলে দীক্ষা দেওয়া হয়নি, আগে তাকে এসে আলোচনা করতে হয় এবং সে একাদশী পারবে কিনা। প্রথম আমাদের যে নিয়ম হলো একাদশী, তারপরে আমরা চেষ্টা করি মানে সব রকম ভাবে তাকে তামসিক খাওয়া দাওয়ার যতটা বর্জন করতে হয়। এখন অনেকে পারে না, সে জায়গায় দেখা যায় যে একটু বিধি কিছু করে দেওয়া হয়, যে কিন্তু বৈষ্ণবী ধারা একাদশী মানতে হবে, নাম জপ ঠিক ঠিক করতে হবে। এগুলো যদি সে পারে, তখন বিবেচনা করা হয় যে দীক্ষা দেবই, এমন কোনো এ নেই। যে এখানে এলেই যে দীক্ষা পাওয়া যাবে এরকম কোনো কিছু নেই। যদি এখানকার পরম্পরা তিনি মানতে পারেন, কিছুদিন দেখা হয়, তাহলে এখানে দীক্ষা পাওয়া যায়। এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এই আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।